পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করা হয় ওড়িশা থেকে। গতকাল রাতে নির্মল ঘোষকে নিয়ে আসা হয়েছে খড়দা থানায়। আজ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কখন তোলা হবে তাকে আদালতে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। বিজেপি সরকার নতুন করে আরজিকর কাণ্ডের ফাইল খোলার পর প্রথমেই গ্রেফতার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আজ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। রাতে নির্মল ঘোষকে নিয়ে আসা হয়েছে খড়দা থানায়। কিছু বলবেন? আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আজ কখন তোলা হবে আদালতে? আর বেলা 10টা-11টা নাগাদ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে এবং খড়দা থানার লকআপে এই মুহূর্তে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় দুজনকেই রাখা হয়েছে গতকাল গভীর রাতে। নির্মল ঘোষকে উড়িষ্যার বারাসত থেকে গ্রেপ্তার করে গভীর রাতে নিয়ে আসা হয় খড়দা থানায় এবং সঙ্গে একটি গাড়িও নিয়ে আসা হয়েছে, যে গাড়িটি করে বেশ কিছুদিন ধরে নির্মল ঘোষ ঘুরছিলেন। এবং গতকালই দুপুরবেলা এই গাড়িটি দেখে সন্দেহ হয়। হাইওয়ের পাশে একটি হোটেলের সামনে এই গাড়িটি দাঁড়িয়েছিল এবং পশ্চিমবঙ্গের নাম্বার দেখে পুলিশ এবং তদন্তকারীদের সন্দেহ হয় এবং সেই মতো হোটেলের রেজিস্ট্রার পরীক্ষা করতে দেখা যায় যে গত কয়েকদিন ধরে ওই হোটেলেই লুকিয়েছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে সরাসরি নিয়ে আসা হয় খড়দা থানায় এবং রাতেই তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং আজকে বেলার দিকে কাগজপত্র প্রস্তুত করার পরই ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে এবং আদালতে পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। 2024-এ 9ই আগস্ট সেই অভিশপ্ত রাত এবং সেই রাতে পানিহাটির শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি সৎকার করার অভিযোগ অভয়ের দেহের এবং সেই নিয়ে শোকার্ত তার বাবা মা বারবার সরব হয়েছিলেন। রাজ্যে পালা বদলের পর তারা আরো বেশি করে সোচ্চার হয়েছিলেন নির্মল ঘোষের গ্রেপ্তারের দাবিতে এবং সিবিআই আধিকারিকদের জেরার মুখেও একবার পড়েছিলেন নির্মল ঘোষ নির্বাচনের ফল ঘোষণার পর। তারপরে গত মাসে ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে কলকাতার ভোট ক্লাবে তাকে শেষবারের মতো দেখা গেছিল। তার পরপরই তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার করা হয়, কিন্তু নির্মল ঘোষের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। খড়দা থানার পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। গত 9ই আগস্ট অভয়ের মৃত্যুর 2 বছর পূর্ণ হয় এবং সেই উপলক্ষে পানিহাটির লোক সংস্কৃতি মঞ্চে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার একেবারে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এসে বলেন যে নতুন করে মামলা রুজু করতে হবে এবং অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তার পরপরই নির্মল ঘোষ প্রথমে গ্রেপ্তার হলেন এবং তারপরে সঞ্জীব মুখোপাধ্যায়। আজ দুজনকেই ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।